শুভ সন্ধ্যা বন্ধুগণ। মনের কথা ও ট্যারোট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে রিডিংটি করব সেটির বিষয়বস্তু হলো, বর্তমানে এমন কিছু মানুষ যাদের আমি এনার্জি পাচ্ছি, যারা সম্পর্কে রোজ রোজ সমস্যা, ঝামেলা, অশান্তি দেখতে দেখতে এতটাই ক্লান্ত হয়ে গেছেন যে আপনারা চিন্তা ভাবনা করছেন এই সম্পর্ক থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। সম্পর্কটা কি চালানো উচিত হবে না হবে না, নাকি এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ আদৌ আছে? এই বিষয়ে যারা গভীর চিন্তা ভাবনা করছেন, এই রিডিংটি শুধুমাত্র তাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক, ভগবান বা প্রকৃতি বা ইউনিভার্স, আপনি যে রূপে মানেন, তারা আপনাদেরকে আজকে কি গাইডেন্স দিতে চাইছে। তো দেখুন, আমি যেটি দেখছি, বর্তমানে আপনাদের সম্পর্কে যে আমাদের বলে জিনিসটার প্রচণ্ড আমি একটা অভাব দেখতে পাচ্ছি। যেখানে শুধুমাত্র আমার আমার বলে চিন্তা ভাবনাটা একটু বেশি। আপনি ভাবছেন নিজের নিয়ে, আপনার পার্টনার সেও ভাবছে শুধুমাত্র নিজেকে নিয়ে। যে কারণে আপনাদের এই সম্পর্কটাতে সমস্যার সৃষ্টি হচ্ছে। একটা সম্পর্ক একা হয় না, সেখানে দুজন মিলে হয়। তাই দুজনার উভয়ের একমত হওয়া দরকার যেকোনো একটা বিষয়কে নিয়ে। কিন্তু আপনাদের মধ্যে সেই মতবিরোধটা দেখতে পাচ্ছি। মানে সবকিছুতে শুধুমাত্র নিজের চিন্তা ভাবনাটা আগে এসে দাঁড়াচ্ছে। তাই সমস্যা হচ্ছে। এবং সমস্যা স্বরূপ এই কার্ডটি বলছে যে আপনাদের দুজনের এই পরিষ্কার চিন্তা ভাবনা নেই। এই সম্পর্কটার ভবিষ্যৎ আপনারা কি দেখতে চান? আপনাদের ভবিষ্যতে এই সম্পর্কটা কেমন হওয়া দরকার? দুজনে একে অপরের থেকে কি আশা রাখেন? কি চিন্তাভাবনা রাখেন একে অপরের প্রতি? এক কথায় বলতে গেলে কোনো ফিউচার প্ল্যানিংই নেই আপনাদের। কোনো পরিষ্কার চিন্তাভাবনা নেই ভবিষ্যতে আপনারা কত দূর নিয়ে যেতে চান এই সম্পর্কটাকে। তাই জন্য আপনাদেরকে গাইডেন্স স্বরূপ বা সমাধান স্বরূপ এই কার্ডটি বলছে যে যদি আপনারা শুধুমাত্র নিজের চিন্তা ভাবনাটিকে সাইডে রেখে একে অপরের ইমোশনগুলোর বা অনুভূতিগুলোর যদি একটু পরোয়া করা শুরু করেন, বা একে অপরের বিষয়ে যদি একটু ভাবনা চিন্তা শুরু করেন, দেখবেন আপনাদের সম্পর্কটি আবার খুব সুন্দর হয়ে যাবে। বর্তমানে যে আপনি নেগেটিভ চিন্তাভাবনাগুলি করছেন, এই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনাগুলোর কোনো প্রয়োজনই পড়বে না। তাই জন্য এই কার্ডটি বলতে চাইছে যে যদি এই গাইডেন্সটিকে আপনারা মেনে চলেন, মানে শুধুমাত্র নিজের সবসময় চিন্তাভাবনাটাকে সাইডে রেখে একে অপরের যদি ভাবে বা আমাদের কি করলে ভালো হবে সেই চিন্তাভাবনাটা যদি শুরু করেন এবং পরিশ্রম করেন সম্পর্কটাকে পুনরায় নতুন করে শুরু করবার জন্য, তো আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের ভবিষ্যৎটি খুব সুন্দর হবে। আপনাদের সম্পর্কে আবার একটা নতুন শুরু আসবে যেখানে একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান সবকিছু আসবে। সম্পর্কটি ভবিষ্যতে খুবই সুন্দর হবে। তাই শুধুমাত্র নিজের আপন আমার চিন্তাভাবনা বাদ দিয়ে একটা পরিষ্কার ক্ল্যারিটি নিজের মাথায় নিয়ে আসুন যে কী চান, ভবিষ্যৎটা কেমন হবে, তার জন্য কী করতে হবে, এবং সেই অনুযায়ী পরিশ্রম করুন। দুজনেরই চিন্তা ভাবনা করুন, একে অপরের ভাবুন। দুজনকেই সমান পরিশ্রম করতে হবে। একতরফা পরিশ্রম করলে হবে না। তাহলে আপনাদের সম্পর্কটির ভবিষ্যৎ সুন্দর হবে, একটা নতুন শুরু হবে। সব কিছুকে একটা নতুনভাবে শুরু করুন। তো এটি ছিল আজকে আপনার জন্য রিডিং। এটি হলো আমার প্রথম রিডিং। তাই যদি আমার কোনো কথাতে আপনাদের খারাপ লেগে থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করবেন এবং কমেন্টও করবেন যে কোন জায়গাটি আপনাদের ভালো লাগলো এবং কোন জায়গাটিতে ভুল কিছু আমি বলে ফেলেছি যেটা আমার সংশোধন করা দরকার। আমি আপনাদের মতামতের অপেক্ষা করব, এবং যদি রিডিংটি আপনার সাথে রেজোনেট করে বা আপনার অন্তরে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আর যদি প্রয়োজন মনে করেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের দিনটি শুভ হোক।